হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার। ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। তো ব্যাক টু ব্যাক যে ক্লাসগুলো চলছে, যে আজকে যেটা করবো সেটা হলো মাধ্যমিকের 2023। দেখতে পাচ্ছ মাধ্যমিকের যেটা তোমাদের 2023-এ যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পড়েছিল, আজকে সেটা নিয়ে প্র্যাকটিস করব। তো উপরে হেডলাইনটা দেখা যাচ্ছে না, এখানে লেখা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2023, অর্থাৎ 2023-এ তোমাদের মাধ্যমিকের যেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পরীক্ষায় এসেছিলো, আজকের আমরা সেটা আলোচনা করব। আর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি 2024-এ, অর্থাৎ এই বছর যেগুলো পড়েছিল। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি আমার চ্যানেল নতুন হো, সরাসরি ভিডিওগুলো পেতে, সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। কথা না বাড়িয়ে চলো ক্লাসে শুরু করি। দেখো প্রথমেই আমরা জানি 4 দাগে কী দেবে, 1 into 3, 1 নম্বর করে 3টে তোমাদের থাকবে অল্টারনেটিভ। কারেক্ট অল্টারনেটিভ মানে বেছে নিয়ে লিখতে হবে সঠিক কোনটা ভার্ব। দেখো দ্য টয় সেট আউট to collect all the wisdom in the world, and as he dash had gathered each piece, he put it into a large ground. আগে পড়বে this book a long time, and when tortoise thought he dash had collect all there was, he dash decided to hide the ground on top of a tree. এবারে আমরা উত্তর করব। প্রথমে দেখো দ্য টর্টয়েস সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাজ হি ড্যাশ, এটা অ্যাজ হি, এটা আমরা উত্তর করব গ্যাদার্ড। দেখো এটা আমি দাগ দিয়ে দিচ্ছি, উত্তর কোনটা হবে, এইটা করব উত্তর গ্যাদার্ড। ঠিক আছে, তারপরে যেটা হবে থট হি, আচ্ছা হি থট হি হ্যাড কালেক্ট, এটা করো হ্যাড কালেক্টেড। ঠিক আছে, আচ্ছা এখানে থট নয়, এটা দো, THOUGH, এটা দো হবে। ওকে, তারপর দেখো হি, এটা হবে ডিসাইডেড, এইটা হবে শুধু হি ডিসাইডেড টু হাইড দ্য গ্রাউন্ড অন দ্য টপ অফ এ ট্রি। বুঝে গেল? এরপর যেটা থাকবে তোমাদের 5-এর এতে থাকবে আর্টিকেল প্রিপোজিশন। দেখো লাইফ হ্যাড নট স্মুথ সেলিং ড্যাশ সুধা, এটা হবে তোমাদের হয়ে যাচ্ছে ফর সুধা। ঠিক আছে, তারপর হবে ইন 1988 ড্যাশ কার সি ওয়াচ ট্রাভেলিং মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে হবে এটা দি বা দ্য কার সি ওয়াচ ট্রাভেলিং মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড হার রাইট লেগ হ্যাড টু ডু বিলো ইন নি, সি ওয়েল্ট অ্যারাউন্ড উইথ, এটা হবে উইথ ক্রাচেস, উইথ, এটা হয়ে যাবে উইথ। এরপর দেখো বিদ্যাকে থাকবে 3টে ডু অ্যাজ ডাইরেক্টেড 3 নম্বরের। প্রথমে থাকছে ভয়েস চেঞ্জ, পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজন, তাহলে এখানে আমরা কোনটা ধরবো, এইটা ধরো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো, প্রথমে আসবে ভজন, BHAJANS ভজনস। এবার যেহেতু স্যাং পাস্ট টেন্সে ভার্ব আছে, তাহলে আমাদের বি ভার্ব কি আসবে, ওয়ার। এবারে সিং স্যাং সাং, পিপি ভার্ব সাং, SUNG, ওয়ার সাং অন দ্য ট্রেন, এবারে আদার্সটা যোগ করে দাও, অন দ্য ট্রেন। এবার লেখো বাই দ্য পিপুল, বুঝতে পারলাম, বাই দ্য পিপুল, প্রত্যেক খাতায় নোট ডাউন করে নাও, কাজে লাগবে এগুলো। দেখো ভজনস ওয়ার সাং অন দ্য ট্রেন বাই দ্য পিপুল হলো। এরপর দেখো 2 নম্বরে স্যামুয়েল সেইড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, ন্যারেশন করতে বলেছে। স্যামুয়েল সেইড রিপোর্টের স্পিচে দিয়েছে স্বামীনাথন, তাহলে এটাকে আমাকে প্রথমে নিয়ে চলে আসবে। দেখো স্যামুয়েল, যেহেতু কোশ্চেন মার্ক, তাহলে সেডের পরিবর্তে আস্কড, কাকে, স্বামীনাথন, এইখানে যোগ করব স্বামীনাথন হলো। স্যামুয়েল আস্কড স্বামীনাথন, ডব্লিউ জ্বর থাকলে ডব্লিউ জ্বরটাই লিঙ্কার বসবে, না হলে ইফ বসে, তাহলে হয়ার থেকে হয়ারই হলো। হয়ার হিজ হোমওয়ার্ক, হয়ার হিজ হোমওয়ার্ক ওয়াচ, লাস্টে ইজ থেকে ওয়াচটা হবে লাস্টে, হয়ার হিজ হোমওয়ার্ক ওয়াচ। 3 নম্বরে যাচ্ছি, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্সে, করতে বলেছে টার্ন ইনটু সিম্পল। সিম্পল করতে বললে কি করব, এটা উত্তরটা হবে দেখো পুটিং, লেখো পুটিং ইট ইন অ্যান এনভেলপ পুটিং ইট ইন অ্যান এনভেলপ। আচ্ছা, তাহলে সিম্পল করতে বললে এটা যদি পার্টিসিপল দিয়ে করা হয়, তাহলে দাঁড়াবে পুটিং
পুটিং ইট ইন অ্যান এনভলভ, আচ্ছা এখানে এটা না দিয়ে পুটিং ইন অ্যান ইনভলভ করো, পুটিং ইন অ্যান এনভলভ ইট সিলড, এইটা উত্তর করো। দেখো পুটিং ইন অ্যান এনভলভ ইট সিলড হলো। এরপরে দেখো সিদ দাগে কি থাকবে, ফেজাল ভার্ব থাকবে। ইনভাইট আছে প্রথমে, এ লিস্ট দেওয়া আছে, আমি তোমাদের এখানে লিস্টটা দিলাম না। তাহলে এখানে ইনভাইট থেকে তোমরা প্রথমে এটা করবে কি, দেখো কল অন, এটা ছিল অপশানে কল অন। স্টপ ট্রাইং, এই স্টপ ট্রাইং এটা হবে উত্তরটা হয়ে যাবে তোমাদের, যেটা অপশান ছিল তার মধ্যে থেকে হবে গেভ আপ, উত্তরটা হবে গেভ আপ। আর ক্রিয়েটেড মেক আপ, এখান থেকে হবে মেড আপ, MAD মেড আপ। দেখে নাও পর থেকে এটা যে কি কি দাঁড়াচ্ছে, বোঝা গেল? এই তিনটে ফেজাল ভার্ব 3 নম্বরের ছিল এই কোশ্চেনগুলো 2023-এ। অবশ্যই ভালো করে পর থেকে দেখো, বারবার দেখো, নিয়মগুলোকে ভালো চেষ্টা করো। আবার পরবর্তী ক্লাসে 2022 থেকে আলোচনা করবো, তাই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো।